দর্শক, রংপুর থেকে তিস্তা চুক্তি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বৃহত্তর তিস্তা নদী রক্ষা আন্দোলনের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, তিস্তার পানি ন্যায্য হিস্সার দাবিতে আয়োজিত কর্মসূচি কেমন পরিস্থিতি দেখছেন? জি ফারহানা, যেমনটা বলছিলেন যে আপনাকে জানিয়ে রাখি যে তিস্তা পানির যে ন্যায্য হিস্সা সহ যে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘন্টার যে লাগাতার যে কর্মসূচি সেটি কিন্তু সকাল থেকে দেখেছি আমরা যে রংপুরের তিস্তার দুই পাড়ে কিন্তু মানুষজনের যে সমাগম সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি এটি রংপুরের যে কাউনিয়া এবং লালমনিরহাট সংযোগ যে আসলে যে তিস্তা সেতু সেখানে আমি অবস্থান করছি। সেখানে কিন্তু তিস্তার এক পাড়ে কিন্তু আমরা দেখেছি যে সেখানেও কিন্তু যে একটি গণজমায়েত কিন্তু হয়েছে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে স্থানীয় যে বিএনপি নেতাকর্মীরা তারা বক্তব্য দিচ্ছেন এবং পার্শ্ববর্তী অর্থাৎ এখন থেকে প্রায় আধা ঘন্টা পূর্বে কিন্তু সেখানে আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু লালমনিরহাট পয়েন্টে সেখানে কিন্তু এই যে তিস্তার যে ন্যায্য হিস্সা সেটির কিন্তু প্রধান অতিথি হিসেবে সেখানে কিন্তু তিনি উপস্থিত থেকে সেখানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেছেন। তবে এখানে আমরা দেখেছি যে সকাল থেকেই এই তিস্তার দুই পাড়ে কিন্তু আমরা গণমানুষের অর্থাৎ বিশেষ করে এই তিস্তার দুই পাড়ের মানুষ নারী পুরুষ তারা কিন্তু অংশগ্রহণ নিয়েছেন এবং তাদের যে দাবি যে তিস্তার যে আসলে ন্যায্য হিস্সা তিস্তার যে আসলে পানি সেটি কিন্তু আসলে যখন তাদের যে পানির প্রয়োজন তখন কিন্তু আসলে যে পার্শ্ববর্তী দেশ ভারত তখন কিন্তু তাদের আসলে পানি দেয় না। যখন আসলে খরার মৌসুম সে সময়টা আসলে কৃষকরা সেখানে অনেক চাষাবাদ করে এই নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে সেখানে কিন্তু অহেতুকভাবে কিন্তু আসলে ভারত পানি ছাড়ার ফলে কিন্তু সেখানে প্রত্যেক বছরে কিন্তু আসলে অনেক কৃষির যে ফসল সেটি কিন্তু আসলে বিনষ্ট হয়। এই কারণে কিন্তু এখানকার কৃষকরা কিন্তু আসলে দিনের পর দিন বছরের পর বছর তারা কিন্তু তাদের যে ফসল সেটি কিন্তু ঘরে তুলতে পারে না। এই কারণে কিন্তু তাদের যে দাবি দীর্ঘদিনের ৫৩ বছরের যে দাবি সেটি যেন খুব দ্রুত সময়ের মধ্যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান রয়েছেন তার মাধ্যমেই যেন আসলে এই যে মেগা প্রকল্প তিস্তার যে মেগা প্রকল্প সেটি যেন বাস্তবায়িত হয় এমনটাই দাবি কিন্তু তিস্তার দুই পাড়ের মানুষের। তবে আপনাকে জানিয়ে রাখি যে রংপুর সহ রংপুরের উত্তরের যে ৫টি জেলায় ১১টি পয়েন্টে কিন্তু একযোগে এই যে ৪৮ ঘন্টার যে লাগাতার অর্থাৎ যে তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্তৃক যে আয়োজিত সেখানে এই আয়োজন কিন্তু রংপুরের প্রায় ১১টি পয়েন্টে রংপুর সহ ১১টি পয়েন্টে কিন্তু এভাবেই কিন্তু যে গণজামায়াত এবং কৃষকরা কিন্তু সেখানে আমরা দেখেছি যে গণজামায়াত হচ্ছে। এবং বিশেষ করে জানিয়ে রাখি যে ফারহানা যে এখন আমরা দেখছি যে তিস্তা পাড়ের মানুষরা সেখানে কিন্তু তাদের যে সামিয়ানা টাঙ্গিয়ে তাঁবু টাঙ্গিয়ে সেখানে কিন্তু অবস্থান করছেন এবং দুপুরের খাবারও কিন্তু আমরা দেখেছি সেখানে কিন্তু তারা রান্না করে তাদের আমরা দেখেছি যে তারা খিচুড়ি রান্না করে সেখানে খাচ্ছেন এবং সেখানে তারা রাত্রে থাকবেন। এরপরে রাত্রে কিন্তু আমরা দেখেছি যে জারি গান সারি গান কবিতা আবৃত্তি এবং বিশেষ করে যে নাট্যোৎসব যে দীর্ঘদিনের যে এই তিস্তা পাড়ের মানুষের যে দীর্ঘদিনের দুর্দশা সে চিত্রগুলো কিন্তু আসলে প্রতিবাদ আকারে সেখানে কিন্তু তুলে ধরবেন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং বিশ্ব পরিমণ্ডলে এটি কিন্তু আসলে দেখাতে চান যে এই যে ৪৮ ঘন্টার লাগাতার কর্মসূচির আজকের মতো আমার কাছে এই ছিল ফারহানা রংপুর থেকে এই যে তিস্তার যে মেগা প্রকল্প নিয়ে যে দাবিতে যে তিস্তার দুই পাড়ের মানুষের সর্বশেষ পরিস্থিতি।